নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং ওয়ার্ল্ডে জানাই আপনাদের স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপির সাথে চলে এসেছি। আজকের রেসিপি ডিম আলুর কষা। এটি একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন এবং আমার রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। একটা কড়াইয়ের মধ্যে 4টে ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটি গোটা টমেটো, একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন ও 2টো মিডিয়াম সাইজের আলু কেটে দিয়ে দিয়েছি। এবার এগুলি খুব ভালো করে সেদ্ধ করে নেব। টমেটোটা কিছুক্ষণ আগে তুলে নেব আর কাঁচা লঙ্কাগুলো, কারণ এগুলো সেদ্ধ হতে খুব বেশিক্ষণ টাইম লাগে না। টমেটো থেকে ছালটা আলাদা করে নেব। এরপর নিয়ে নেব পেঁয়াজটা এবং রসুনের কোয়াটা। তারপর রসুনটা ছাড়িয়ে কোয়াগুলো নিয়ে নেব। তারপর একটা চপারের সাহায্যে খুব ভালো করে এগুলোকে চপ করে নেব। চপ করা হয়ে গেলে এগুলো একটা সাইডে সরিয়ে রাখব। আজকে কোনো কিছুই বাটাবাটির ঝামেলা ছাড়াই এই রেসিপিটা রেডি করে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ দেওয়ার পর সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কাসৌরি মেথি। মেথি থেকে একটা ফ্লেভার বেরিয়ে আসলে তারপর চপ করে রাখা সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এরপর এই মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষানো হলে উপর থেকে এইভাবে তেল ছেড়ে আসবে। তেল ছেড়ে এলে আমি সেদ্ধ আলুর থেকে 2-3 টুকরো আলু হাতের সাহায্যে ম্যাশ করে মশলাটার মধ্যে দিয়ে দেব। তাহলে কি হবে, আমার গ্রেভিটা খুব ঘন হবে। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এবং ভেজে রাখা ডিমগুলো। মশলার সাথে আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, কারণ এটা আমি ঝোল করব না। যেহেতু ডিম আলু দুটোই সেদ্ধ হতেও বেশিটা জল লাগবে না। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে ফুটে এলেই ব্যাস রেডি। এবার একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব ডিম আলুর কষা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না।